তোমরা আল্লাহর জন্য যা খরচ করো, তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু খরচ করতেছ অথবা যেই মান্যত তোমরা করতেছ, এই অংশটুকুর মধ্যে দুইটি বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। একটি হলো দান, আরেকটি হলো কি মান্যত। দান কোনটা? দান এটা হলো শর্ত ছাড়া, দানের সাথে কোনো শর্ত থাকে না। যেমন আপনি মসজিদে, মাদ্রাসায় বা কোনো ভালো কাজে, গরিব অসহায় মিসকিন এরকম ভালো কোনো কাজে দান করলেন আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায়, কোনো শর্ত ছাড়া, যে আমি দান করলাম আল্লাহর জন্য। আর এরপর আল্লাহ বলছেন আও নাযারতুম মিন নাযরিন, মান্যত। মান্যত মানুষ কখন করে? যে কোনো একটা উদ্দেশ্য হাসিল করার জন্য, যে আল্লাহ তাআলা যদি আমার এই মনের আশাটা পূরণ করে দেয়, আমি মসজিদে 500 টাকা দিব, বা মাদ্রাসায় 500 টাকা দিব, বা ফকির মিসকিনকে খাওয়াবো বা টাকা দিব, এই যে একটা শর্ত করে, যদি আল্লাহ তাআলা আমার এই বিপদটা দূর করে দেন অথবা আমার মনের আশাটা যদি আল্লাহ পূরণ করে দেন, এগুলা হলো মান্যত। মান্যত শুধু টাকা দিয়েই হবে বিষয়টা এরকম না। মান্যত যে কোনো ইবাদত দ্বারাও করা যায়। আল্লাহ তাআলা যদি আমার মনের আশা পূরণ করে দেন, 2 রাকাত নামাজ পড়ব, মনের আশা যদি আল্লাহ পূরণ করে দেন একটা উমরা করব, মনের আশা যদি পূরণ করে দেন হজ করব, এরকম রোজা রাখবো 2 দিন বা 5 দিন, মান্যত। যে কোনো ইবাদত যেগুলো শরীয়তের মধ্যে গ্রহণযোগ্য, মান্যতের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কয়েকটা জিনিস। 1 নম্বর হলো মান্যত করতে হবে আল্লাহ তাআলার নামে, অন্য কোনো ব্যক্তির নামে মান্যত করা যাবে না, মান্যত করা বৈধ নয়। মান্যত একমাত্র কার নামে করা যাবে? আল্লাহর নামে করা যাবে, অন্য কারোর নামে মান্যত করা যাবে না। 2 নম্বর হইল মান্যত করলে মান্যত করতে হবে শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে যেই জিনিসগুলা করা বৈধ, যেগুলো করা বৈধ কেবলমাত্র ওই সকল জিনিসের মান্যত করতে পারবেন। যেমন নামাজ, এটা শরীয়তের মধ্যে বৈধ। রোজা, হজ, যাকাত, নফল সদকা, দান, এই যে ভালো কাজ যেগুলি শরীয়তের মধ্যে বৈধ আছে, অনুমোদন আছে, মান্যত করলে কেবল এই সকল জিনিসের মান্যত করতে পারবেন। যেগুলি গর্হিত, যেগুলো শরীয়তের মধ্যে বৈধ নয়, ওই সকল জিনিসের মান্যত করা যাবে না। যেমন উদাহরণস্বরূপ শরীয়তের মধ্যে সুদ খাওয়া, এটা কি বৈধ না অবৈধ? এখন আপনি যদি মান্যত করেন যে আমার মনের আশা যদি পুরা হয় তাহলে 1 লাখ টাকা সুদে লাগাই দেব, এটা মান্যত হবে না। এটা কারণ এটা তো শরীয়তের মধ্যে বৈধ না। এইরকম একটা উদাহরণ দিলাম, বোঝার জন্য যথেষ্ট। এক কথায় শরীয়তের মধ্যে যেগুলো গর্হিত, যেগুলো অন্যায়, যেগুলো গুনাহ, যেমন মাজারে মান্যত করা। প্রথমে বলছি মান্যত করতে হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। এজন্য মাজারে মান্যত করা এটা গর্হিত, এই মান্যত করা যাবে না। যদি বলে যে আমার যদি একটা বাচ্চা হয় তাহলে আমি মাজারে একটা মুরগি দিব, এটা চলবে না। এরকম অনেক মানুষ কুসংস্কারের মধ্যে পড়ে আছে, এখনো পড়ে আছে। আমাদের উস্তাদ ছিলেন অনেক আগের, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে। উনি তো অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, কিন্তু মানুষ ভক্তি করতে করতে
তারা নিজেরা অপরাধী হয়েছে, উনি কিন্তু অপরাধী না। উনি তো চলেই গেছেন কবরে, উনি তো আর বলে যান নাই যে আমার মাজার বানাবা। উনি তো অনেক উঁচু মাপের আল্লাহর ওলি ছিলেন। শাহজালাল ইয়ামানি, ইয়ামান থেকে এসেছিলেন। শাহজালাল ইয়ামানি রাজা গৌর গোবিন্দ হিন্দু রাজার বিরুদ্ধে জিহাদ করেছেন। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই অনেক উঁচু মাপের আল্লাহ তাআলার ওলি ছিলেন, কিন্তু সাধারণ মানুষগুলো ভক্তি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে। এটা তাদের অন্যায়। একজনকে ভক্তি করতে করতে যদি সেজদা করে ফেলে তাহলে সে বাড়াবাড়ি করে ফেলল। কারণ ভক্তি, সর্বোচ্চ ভক্তি যেটা সেজদা দিয়ে করা, এটা একমাত্র পাওয়ার অধিকার কে রাখেন? আল্লাহ। তো যেটা আল্লাহ পাওয়ার যোগ্য, এটা যদি অন্যকে করে তাহলে সে সীমা লঙ্ঘন করে ফেলল। এই জন্য প্রিয় ভাইরা, ওই উস্তাদ বলছিলেন যে এক মহিলা এই মাজারের মধ্যে গিয়ে মান্যত করছে যে আমার যদি একটা বাচ্চা যেন হয়, আমি মাজারে একটা মোরগ দিব। মোরগ মান্যত করছে, তো মোরগটা নিয়ে হাজির হয়েছে। আগেই দিয়ে আসবে, বাচ্চা এখনো হয়ই নাই, যেন হয় এজন্য আগেই দিয়ে আসতেছে। ডেকচি যেগুলোর মধ্যে খিচুড়ি রান্না করে, উস্তাদজির বক্তব্য এটা। হুজুর আমাকে শুনিয়েছিলেন আমাদেরকে ক্লাসে, আমি আপনাদেরকে শোনাচ্ছি। তো হুজুরের মাদ্রাসা ছিল ওই মাজারের পাশে। তো হুজুর বললেন যে এক মহিলা এসে তার পেট ওই ডেকচির সঙ্গে ঘষতেছে, আর ওই যে মোরগটা, যে বড় মোরগ লালন পালন করতে করতে বড় করছে অনেক, এটা পেশ করতেছে আর বলতেছে যে বাবা মুরগা নে বাচ্চা দে। বলতেছে কি, বাবা মুরগা নে বাচ্চা দে, মানে মুরগ নেন আর আমার বাচ্চা দেন, এর বিপরীতে। এটা হলো শিরক। বাচ্চা দেওয়ার একমাত্র মালিককে আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ যতই মন্ত্র করুক, যতই কিছু করুক, এইগুলি দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বাচ্চা দিবেন, যাকে ইচ্ছা দিবেন না। যাকে ইচ্ছা ছেলে দিবেন, যাকে ইচ্ছা মেয়ে দিবেন, যাকে ইচ্ছা উভয়টা দিবেন। এটা আল্লাহ পাকের সম্পূর্ণ ইচ্ছা। তো যেটা আল্লাহ করতে পারেন ওইটা অন্যের কাছে চাওয়া, এটা শিরক। এজন্য দ্বিতীয় নম্বরে বললাম, মান্যত করতে হবে কিসের? যেটা শরীয়তের মধ্যে বৈধ আছে। মান্যত করে, যেমন দান করা, এটা বৈধ। আপনি মান্যত করতে পারেন যে আমার যদি মনের আশা আল্লাহ পূরণ করে দেন তাহলে আমি এই টাকাগুলো দান করব, এটা সমস্যা নেই, করতে পারেন। বা আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব, যে তাহাজ্জুদ নামাজ শরীয়তের মধ্যে বৈধ কিনা, করতে পারেন। বা একটা নফল রোজা রাখবো আমি, বা 2-4টা নফল রোজা রাখবো। তো যেগুলি শরীয়তের মধ্যে বৈধ এগুলো মান্যত করা যাবে, যেগুলি গর্হিত সেগুলি করা যাবে না। 3 নম্বর হলো, মান্যত যদি আপনি করেন কোনো শর্ত সাপেক্ষে, শর্ত করে, আর ওই শর্ত যদি পুরা হয় তখন মান্যতকে পুরা করা ওয়াজিব। মান্যত পুরা করতে হবে। যেমন আপনি একটা শর্ত করছিলেন যে আল্লাহ তাআলা যদি আমার এই বিপদটা দূর করে দেন তাহলে আমি এটা করব। আপনি এরকম শর্ত করে করছেন, তো দেখা গেল বিপদটা দূর হয়ে গেছে, তাহলে ওটা করতে হবে। আপনি যে মান্যতটা করছিলেন, বিপদ যেহেতু দূর হয়ে গেছে, এজন্য এখন মান্যত পুরা করা কি ওয়াজিব। আর যদি আপনার বিপদটা দূর না হয়, যার জন্য মান্যত করছিলেন, তখন আর পুরা করা কি নয়, ওয়াজিব নয়। আপনি শর্ত সাপেক্ষে যেহেতু করছিলেন, শর্ত পুরা হয় নাই, এজন্য আর মান্যত পুরা করা লাগবে না। তো মান্যতের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। আর মান্যতের ব্যাপারে হাদিসের মধ্যে
তেমন উৎসাহ দেওয়া হয় নাই, বরং অনুৎসাহিত করা হয়েছে। মান্যত করা তেমন একটা ফলদায়ক জিনিস না। কেন? কারণ তকদিরের মধ্যে যেটা আছে সেটাই হবে। তাহলে কি করব? আল্লাহর কাছে দোয়া করতে থাকবো যে আল্লাহ আপনি ভালো ব্যবস্থা করেন, বিপদ থাকলে দূর করে দেন। এটা আল্লাহর কাছে সরাসরি বলবো। এই শর্ত করা যদি আমার এই মনের আশা পুরা হয়, তাহলে আমি আল্লাহর জন্য 500 টাকা দেব। এটা কেমন জানি আল্লাহর সঙ্গে একটা কি করতেছে, শর্ত করতেছে। এই জন্য হাদিসের মধ্যে মান্যত বৈধ জিনিসের মধ্যে তো জায়েজ রাখা হয়েছে, ঠিক আছে, কিন্তু অনুৎসাহিত করা হয়েছে। বরং এরকম শর্ত না করে, এটা কেমন যে আপনি যদি কারো শর্ত করেন, ভাই তুমি যদি এটা আমাকে দাও, এটা যদি আমাকে দাও, তাহলে আমি তোমাকে এটা দিব। এটা কেমন জানি একটা আন্তরিকতা বোঝা যায় না, তার বিপরীত বোঝা যায় কিনা। তাহলে মান্যত তো বৈধ জিনিসের মধ্যে জায়েজ, কিন্তু এগুলি মান্যতের দিকে না গিয়ে সরাসরি আল্লাহ পাকের সঙ্গে আবেদন নিবেদনের আমল চালু করা, সরাসরি আল্লাহ তাআলার কাছে চাওয়া। এই কথা আল্লাহ বলছেন, আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু, অথবা তোমরা যে মান্যত করো এটা আল্লাহ তাআলা জানেন। এজন্য বৈধ জিনিসের মান্যত করলে সেটা অবশ্যই তোমাদেরকে পুরা করতে হবে, বরখেলাফ কোনো কাজ করা যাবে না। যদি তার বিপরীত কাজ করো, মান্যত যদি পুরা না করো, তাহলে তুমি জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর জালেম যারা হবে দুনিয়ায়, তাদেরকে আল্লাহ তো সাহায্য করবেনই না, কেউ তাদেরকে সাহায্য করতে পারবে না। দুনিয়ার মধ্যেও পারবে না, আল্লাহর আদালতে তো আরও পারবে না। তো জালেমদেরকে আল্লাহ সাহায্য করেন না। কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নেই। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি, দান দুই ভাবেই করা যায়, প্রকাশ্যেও করা যায়, গোপনেও করা যায়। কোরআনের আয়াতে আল্লাহ বলছেন প্রকাশ্যে করা যাবে যদি মনের মধ্যে কোনো লৌকিকতা, লোক দেখানোর ভাব না থাকে, তাহলে প্রকাশ্য করাতে সমস্যা নেই, বরং জায়গা বিশেষ প্রকাশ্যে করাটাই উত্তম হয়ে যায়। কখন? যখন আপনার দানে আরও মানুষ উৎসাহিত হয়ে দান করে। একটা মজলিসে দেখবেন পরপর যদি কয়েক ভাই দান করতে থাকে, পাশ থেকে আরও মানুষ উৎসাহিত হয় যে অমুক ভাই দিতেছে, তা আমি দিলে অসুবিধা কোথায়, দে। আর যদি কেউ মুখ না খোলেন, তাহলে কিন্তু বাকিরাও মুখ বন্ধ করে চিন্তা করতে থাকে যে লেখাবো কি লেখাবো না, লেখাবো কি লেখাবো না, এই টেনশন করতে করতে সময় পার। যেমন এই জুমানা, গত জুমায় কেউ একটা নাম লেখাইতে চাইল না, তো বেশি একটা লেখাইল না, দেখছেন না? আবার আজকের জুমায় পরপর 2-4 জন লেখাইছে, সাথে সাথে আরও অনেকেই নাম লিখছে। এটাই হলো বাস্তবতা। তো জায়গা বিশেষ প্রকাশ্যে দান করাটা কি উত্তম, যখন আমার দানের দ্বারা অন্যরা উৎসাহিত হবে এই ভালো কাজ করার জন্যে। তখন আল্লাহ পাক এটাই বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি, যদি তোমরা দানকে প্রকাশ্যে করো, ফানি'ম্মা হিয়া, তাহলে এটা উত্তম হবে। কখন? যখন মনের মধ্যে লোক দেখানোর কোনো চিন্তা না থাকবে। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, এরপরে আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা দানকে গোপনে করো, ওয়া তু'তুহাল ফুকারা, আর এই গোপনে যদি তোমরা অসহায় মানুষদের কাছে দানের টাকা পৌঁছাইয়া দাও, মানে গোপনে গোপনে করতেছ, তাহলে ফাহুয়া খায়রুল লাকুম, এটাও তোমাদের জন্য ভালো। তাহলে আয়াতের মধ্যে আমরা কি বুঝলাম? দুইটাই কি আছে? অনুমোদন আছে, কোনো সমস্যা নেই।
যখন দেখবেন যে আমার দানের দ্বারা অন্যরা উৎসাহিত হবে, দিলটাকে নিয়ত করেন আল্লাহ কোনো লোক দেখানো আমার মাকসাদ না, আমি তোমার জন্য দিতেছি বলে দেওয়া শুরু করবেন। তাহলে আপনার দেখা দেখি আরও দিবে, আরও নেকি পাবেন, নেকি যোগ হবে। নিয়তটাকে মনে মনে খালেস করে নিলেই হলো। ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা বলেন নেক কাজ করবা, দান করবা, এর বিনিময়ে আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা কিছু করো এই সম্পর্কে আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন। এজন্য সাবধান, কি করতেছো, কার জন্যে করতেছো, কিভাবে করতেছো, করার সময় খুব খেয়াল রাখা চাই। কারণ সব আল্লাহ পাক জানেন, সেই অনুযায়ী জাযা দেওয়া হবে। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন হেদায়েতের মালিক একমাত্র কে? বলেন আল্লাহ। হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। যে আমাদের দিলগুলা, প্রত্যেকের দিল এটা আল্লাহ পাকের হাতে। আল্লাহ যার দিল যেদিকে ঘুরাই দেয় ওদিকেই ঘুরে। দেখবেন কেউ যদি অন্যায় পথে যায় তাহলে তাকে ফিরানো কঠিন। আবার যাকে আল্লাহ হেদায়েতের পথে উঠাই দিছে তাকে হেদায়েত থেকে দূরে সরানো কঠিন। দেখবেন এজন্য মানুষের দিল আল্লাহর হাতে। আল্লাহ যেদিকে ঘোরায় তার দিল ওইদিকেই যায়, ওইটাই বুঝে। সে ভালোটা ছাড়া কিছুই বুঝে না। আর যার দিল অন্যায়ের দিকে, সে অন্যায় ছাড়া কোনো কিচ্ছু বুঝে না, কারণ তার দিল তো আল্লাহ ওইদিকে ঘোরাই দিছেন। এজন্য হেদায়েতের একমাত্র মালিককে আল্লাহ তাআলা। হেদায়েত একমাত্র আল্লাহ তাআলাই দান করেন। দুনিয়ার কোনো মানুষকে, এমনকি যারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন পৃথিবীর, তারা ছিলেন নবীগণ। আল্লাহ তাআলা নবীগণকে, মানুষকে দিনের পথে, কল্যাণের পথে, ভালো কাজের দিকে দাওয়াত দেওয়ার জন্যে দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু হেদায়েত দেওয়ার দায়িত্ব আল্লাহ দেন নাই। হেদায়েত একমাত্র আল্লাহ পাক নিজের হাতে রেখেছেন। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাক বলেন নবীজি আপনার উপর তাদেরকে হেদায়েত দেওয়ার দায়িত্ব নাই, মানুষদেরকে হেদায়েত দেওয়ার দায়িত্ব আপনার উপর নেই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান তাকেই হেদায়েত দান করেন। এজন্য হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, আপনি আমাকে হেদায়েতের উপর অটল রাখেন। প্রিয় ভাইরা, হেদায়েতের উপর টিকে থাকা এটাই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা কিছুদিন ভালো কাজ করলাম, শেষ জীবনে পরবর্তীতে যদি নষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে আমাদের পুরা জিন্দেগিটাই বরবাদ হয়ে গেল। এজন্য মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর যেন অটল থাকতে পারি। কারণ সফলতার ঘোষণা একমাত্র আল্লাহ পাক তাদের জন্য দিয়েছেন যারা মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে, ইস্তেকামাত থাকতে পারে। তাদের জন্যেই সমস্ত সফলতার ঘোষণা আল্লাহ দিয়েছেন। আর যারা কিছুদিন করলো, আল্লাহকে স্বীকার করলো, দিনকে মানলো, পরে আর নাই, নষ্ট হয়ে গেছে, তাহলে আগে যা কিছু করছিল সব বরবাদ। মনে করেন একজনে, একটা মুফতি সাহেব, আর হেদায়েতের উপর টিকে থাকতে পারা এটা কোনো ডিগ্রির কারামতি নয়। একজনে ধরেন বড় মাপের আলেম হয়ে গেছে, মুফতি সাহেব হয়ে গেছে, সে যে শেষ পর্যন্ত হেদায়েতের উপর টিকে থাকতে পারবে তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না।
কারা দিতে পারবে জানেন? যারা হেদায়েত নিয়ে মরে গেছে, কবরে চলে গেছে, হেদায়েতের উপর থাকতে থাকতে কবরে চলে গেছে, তাদের হেদায়েতের উপর আপনি নিশ্চিত হতে পারবেন যে লোকটা হেদায়েত নিয়ে মরে গেছে, এখন আর গোমরা হওয়ার আশঙ্কা নাই, আছে মরে গেছে। কিন্তু যারা দুনিয়ায় বেঁচে থাকবে তাদের হেদায়েতের উপর টিকে থাকাটা এটা সুনিশ্চিত নয়, যে কোনো সময় গোমরা হয়ে যাইতে পারে। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে গোমরা বানায়েন না, হেদায়েতের উপর যেন আমি টিকে থাকতে পারি, আপনি আমাকে সাহায্য করেন। প্রতিনিয়ত দোয়া করতে হবে। অনেক দিন 2-4 বছর আগের ঘটনা, ঢাকা ক্যান্টনমেন্ট এক মসজিদে 10 বছর ইমামতি করছে এক মুফতি সাহেব, হাফেজ, ভালো আলেম, কিন্তু সে বেদিন হয়ে গেছে, দিন থেকে বের হয়ে গেছে, নাউজুবিল্লাহ, দিন থেকে বের হয়ে গেছে। 4-5 বছর আগের কথা। সে এখন ইসলাম থেকে খারেজ, সে বের হয়ে এখন আখেরাতকেও বিশ্বাস করে না, আল্লাহকেও বিশ্বাস করে না, ইসলাম তো এখন তার চোখের কাটা হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, মানে এখন কোনো কিছু সে বিশ্বাস করে না। তাহলে হেদায়েতের উপর থাকতে পারা এটা কোনো ডিগ্রির বাহাদুরি নয়। কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমি হেদায়েতের উপর টিকে থাকতে পারবে না। তাহলে আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে যে আল্লাহ এই দিলটা আপনার হাতে, এই অন্তরটা আপনার হাতে, আপনি যদি আমার দিলটাকে হেদায়েতের উপর রাখেন তাহলে থাকবে, আর যদি না রাখেন তাহলে আমার ধ্বংস। আপনি আমাকে ধ্বংস করিয়েন না, আপনি আমাকে বরবাদ করিয়েন না। দোয়া করতে হবে, বেশি করে দোয়া করতে হবে, আল্লাহর কাছে বেশি করে দোয়া করতে হবে যেন আল্লাহ গোমরা না করে। এই কথা আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকেই হেদায়েত দান করেন। একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, কোরআনের মধ্যে অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে কিছু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্যই সৃষ্টি করেছেন। কারণ জাহান্নামে কাদেরকে দিবে? পশু পাখি দিবে? দেবে না, মানুষ আর জিন, এদেরকে দিয়ে জাহান্নাম আল্লাহ ভরবেন। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যাদেরকে আপনি জাহান্নামের জন্য বানাইছেন তাদের মধ্যে আপনি আমাদেরকে অন্তর্ভুক্ত করিয়েন না। আমরা তো কেউ বলতে পারি না যে আমরা কোথায় কেউ যাব। নেক আমল আমরা করতেছি, আল্লাহর কাছে আশা আমরা করতেছি যে আল্লাহ আমাদেরকে ভালো জায়গায় দিবেন। তবে এটা ভয় এবং আশা, নিশ্চিত তো হইতে পারবো না, আমরা নিশ্চিত হতে পারবো না যে আমরা যাবই, এরকম নিশ্চিত হতে পারবো না। ভয় এবং আশা যে আমি তো বিপরীতটার মধ্যেও যাইতে পারি, এটার একটা ভয়। আবার আশা যে না, আল্লাহ পাক আমাকে তার রহমতের মাধ্যমে ভালো জায়গায় স্থান দিবেন। যে ভয় আর আশা, এই দুইটার মাঝখানে থাকার নামই হলো কি? ঈমান। আল ঈমান বাইনার রাজাই ওয়াল খাউফি, ঈমান হলো ভয় এবং আশা, এই দুইটার মাঝখানে থাকা। আবার নিরাশ হওয়া যাবে না যে এগুলো কী করে জাহান্নামে যেতে হবো, কই যাই ঠিক নাই, আশা ছাইরে দিয়া বসে থাকা যাবে না। তো দুইটাই থাকতে হবে, আশাও থাকতে হবে, আবার ভয়ও থাকতে হবে। আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। তো এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, তোমরা যা কিছু খরচ করো, যে সম্পদ খরচ করো, এটা তোমাদের নিজেদের জন্যই করো, আমার জন্য এটা করো না, নিজেদের উপকারের জন্যই করো। কারণ দান করলে আল্লাহর কোনো লাভ নাই, ক্ষতিও নাই। দুনিয়ার সব মানুষ যদি সব কিছু দান করে আল্লাহর কোনো লাভ হবে না, আবার কেউ যদি 1 টাকাও দান না করে আল্লাহর কোনো ক্ষতি হবে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম,
তোমরা যা কিছু খরচ করো এটা তোমাদের উপকারের জন্যই করতেছ। ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমাদের উচিত হইল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করা। তোমাদের উচিত আল্লাহকে খুশি করার জন্য দান করা। ওয়ামা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ পাক বলেন, তোমরা যে সম্পদ খরচ করতেছো এই সম্পদের প্রতিদান তোমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে, পরিপূর্ণভাবে দেওয়া হবে। কার্পণ্যতা প্রদর্শন করা হবে না, কমও দেওয়া হবে না, পরিপূর্ণভাবে তোমাদেরকে দেওয়া হবে। ওয়া আনতুম লা তুযলামুন, তোমাদেরকে জুলুম করা হবে না। নেকি বাবা, আখিরাতে নেকি বাবা, অনেক নেকি বাবা। লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি। কাদেরকে দান করা উত্তম? আল্লাহ বলেন ওই সকল ফকিরদেরকে, গরিব অসহায় মানুষদেরকে দান করবা। আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় আবদ্ধ, আল্লাহর রাস্তায় যারা বন্দী হয়ে আছে, দুনিয়ায় চলাফেরা করে তেমন রোজগার করতে পারে না, কামাই করতে পারে না, ওদেরকে দান করা উত্তম। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি, জমিনের ভিতরে যারা চলাফেরা করতে পারে না। যেমন এটার একটা নজির নবীজির জামানাতে ছিল, এখনো আছে। যেমন আসহাবুস সুফফা, মসজিদে নববীর এক পাশে কিছু অসহায়, যাদের কোনো ঘরবাড়ি ছিল না, অসহায় সাহাবি, গরিব সাহাবি, এরা বাড়িঘর নাই, কিচ্ছু নাই, কই থাকবে? ওই মসজিদে নববীর এক পার্শ্বে নবীজি একটা জায়গা নির্ধারণ করে দিয়েছিলেন, ওই লোকগুলা ওইখানে থাকত। আসহাবুস সুফফা বলে এদেরকে। এদের কাজ কিছু, এদের কাজ ছিল এরা নবীজির সাথে সাথেই থাকতেন এবং অপেক্ষা করতেন যে নবীজি কোন মুহূর্তে কি বলেন। নবীজি জবান থেকে যা বের হয় ওটাও হাদিস, নবীজি যা করেন ওইটাও হাদিস, নবীজি যে সমর্থন করেন ওটাও হাদিস। তো নবীজি কি করেন, কি বলেন, এটা শিখা, এটা শোনা, ইলম শিখা, এটা ছিল তাদের কাজ। আর নবীজি যেখানে যেখানে জিহাদে পাঠাইতেন, জিহাদ করা, এটা হলো তাদের কাজ। এদের আর কোনো কাজ ছিল না। তো খাবার দাবার কোথায় থেকে আসতো? ওই যে অনেক সাহাবিরা, ধনী সাহাবিরা দান করতেন, ওই দানগুলা নবীজি তাদের মধ্যে বন্টন করে দিতেন, এগুলি খাইতেন। মাঝে মধ্যে নবীজির কাছে দুধ হাদিয়া আসতো, তো এগুলো নবীজি নিজে খাইতেন। এই গরিব সাহাবি যারা মসজিদে পড়ে থাকতেন এলেম শিক্ষা করার জন্যে, দিন শিক্ষা করার জন্যে, জিহাদের জন্যে এদেরকে খাওয়াইতেন। এমনও ঘটনা ঘটেছে, এক গ্লাস দুধ শত শত লোক পান করেছে, পেট ভর্তি। এটা নবীজির একটা মুজিজা ছিল, পান করেছে। এই মানুষগুলা যারা দুনিয়াবি কাজ করতে পারতেছে না কেন, নবীজির কাছ থেকে দিন শিখতেছে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে, এই জন্য তারা আবদ্ধ হয়ে আছে। এদেরকে, এই গরিব মানুষগুলাকে দান করা। এখন বর্তমান জামানাতেও যারা আল্লাহ তাআলার রাস্তায় ইলম শিক্ষা করার কাজে ব্যস্ত থাকে, যে অসহায় গরিব ছাত্ররা যারা এখনো কাজ করতে পারে না, দিন শিখতেছে, ওদেরকে দেখে দেখেও তাদেরকে সহযোগিতা করলে অনেক নেকি পাওয়া যাবে। এটা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি, যারা জমিনের ভিতরে চলাফেরা করতে পারে না রুজি রোজগার অর্জন করার জন্যে। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, আবার এরা চায়ও না, লোক লজ্জার কারণে, লজ্জা লাগে চাইতে, এজন্য চায়ও না, কিন্তু চাইতেও পারে না। আল্লাহ বলেন যারা চাইতে পারে না, চাইতেছেও না, আবার গরিব, দিনের কাজে ব্যস্ত আছে, অসহায়, এদেরকে দাও, দান করো, নেকি বেশি পাবা। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, আল্লাহ বলেন জাহেল লোকেরা, অজ্ঞ লোকেরা এদেরকে ধনী মনে করে, কারণ এরা তো চায় না। মিনাত তাআফফুফ, না চাওয়ার কারণে এদেরকে এই অজ্ঞ লোকগুলো ধনী মনে করে। সমাজে এরকম অনেক মানুষ আছে দেখবেন, চায় না, গরিব, খাইতে পারে না,
খাইতে পারে না, চলতে পারে না ঠিক মতো, কিন্তু চায় না। অনেক মানুষ আছে সমাজের মধ্যে, এখনো অনেক মানুষ আছে, ওদের দরকার, ওদেরকে সহযোগিতা করা দরকার, মনে মনে আশায় থাকে যে কেউ যদি আমাদেরকে একটু দেখতো, হ্যাঁ, তাহলে আমরা একটু ভালো চলতে পারতাম, কিন্তু লজ্জার কারণে বলতে পারে না, চাইতে পারে না। আছে না এরকম সমাজে মানুষ আছে না? এদেরকে দান করা বেশি নাকি হবে, কারণ চাইতে পারে না। আবার সাধারণ আমরা তো সবাই মনে করি যে চায় না, ধনী মানুষ, টাকা পয়সার অভাব, ওদের চায় না। অনেকে কিন্তু বলে, আরে টাকা না থাকলে চাইতো, চায় না কেন? তো বোঝা যায় টাকা আছে, কিন্তু অনেকেই তো লজ্জার কারণেও চায় না। খোঁজ খবর নিয়ে তাদেরকে সহযোগিতা করলে অনেক অনেক নেকি আল্লাহ তাআলা দান করবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, তারিফুহুম বিসীমাহুম, আল্লাহ বলেন তাদেরকে তোমরা চিনবা তাদের চেহারার চিহ্ন দেখা। কেমনে চিনবা? চেহারা দেখবা ফ্যাকাশে হয়ে গেছে গা, চাইতে পারতেছে না, কষ্ট ক্লাসের সাপ চেহারার মধ্যে দেখে চিনবা, চিনে এদেরকে দান করবা। লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, এরা মানুষের কাছে নাসুরবান্দা হয়ে চাইতে পারে না, মানুষের কাছে এরা চাইতে পারে না। ওমা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা যা কিছু খরচ করতেছো এগুলি আল্লাহ জানেন। এর অর্থ এটাই যে আল্লাহ তোমাদেরকে প্রত্যেকটা দানের নেকি দিবেন। কোনো এমন হবে না যে আল্লাহ কিছু জানেন না, একটা হারাই যাবে, একটা দানের নেকি পাবে না, এমন হবে না। সব দানের নেকি পাই টু পাই পরিপূর্ণ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم, আল্লাহ বলেন যারা তাদের সম্পদকে দিন রাতে গোপনে প্রকাশ্যে দান করে, সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে যারা দান করে, দিনে হোক রাতে হোক, যখন খুশি তখন হোক, চাই প্রকাশ্যে হোক চাই গোপনে হোক, যারা দান করবে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে তাদের জন্য রয়েছে প্রতিদান, রব তাদেরকে প্রতিদান দিবেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তারা কোনো চিন্তিতও হবে না, তাদের কোনো টেনশন নাই, তারা কখনো পেরেশান হবে না। কারা? যারা আল্লাহর জন্যে খরচ করবে, তাদেরকে আল্লাহ ভয়ের অবস্থায় রাখবেন না। কিয়ামত কিন্তু খুব ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ ওদেরকে ভয়ের মধ্যে রাখবেন না। কিয়ামত কিন্তু খুব চিন্তার একটা পরিস্থিতি হবে, মানুষ পেরেশান হয়ে যাবে, আল্লাহ এদেরকে পেরেশানির মধ্যে রাখবেন না। একটা জিনিস ভাববেন সবসময়, দুনিয়ার মধ্যে আমরা কিন্তু দেখি, স্বচক্ষে দেখি নাই, কিন্তু আধুনিক যন্ত্রগুলো আবিষ্কার হওয়ার মাধ্যমে আমাদের দেখার সুযোগ হয়েছে। কি? যেমন বিভিন্ন ভিডিওর মধ্যে দেখা যায় আগ্নেয়গিরি, অনেকে হয়তো দেখছেন আগ্নেয়গিরি, আগ্নেয়গিরির লাভাটা যে ছিটকিয়ে ছিটকিয়ে পড়তে থাকে, দেখছেন না অনেকেই? কল্পনা করেন তো এটার গভীরতা কোন জায়গায় আছে, কেউ বলতে পারবে না। কেউ মাপসে গিয়ে হয় না, কেউ ভিতরে ঢুকতে পারবে? আগ্নেয়গিরি, আগুন, আগুনের কুণ্ড খনি, নিচ থেকে আগুন বের হচ্ছে, এগুলোই দুজকে পরিণত হবে। আগুন টকবক করে ছিটকে ছিটকে বের হচ্ছে। প্রিয় ভাইয়েরা, এটা দেখলেও বোঝা যায় যে এখানে যদি কাউকে যদি ফেলা হয়, আমার তো মনে হয় না কয়েক সেকেন্ড ঠিক থাকবো কিনা। এটা আগ্নেয়গিরির দিকে তাকাইলেও মাথা ঘুরে যায় যে কি আছে ভিতরে। আল্লাহ তাআলা কত ইহসান আর দয়া আমাদেরকে করতেছেন, আমরা মাখলুক হিসেবে কি কোন এই এতটুকু পিচ্ছে একটা মাখলুক, আমরা এত ছোট্ট একটা মাখলুক। আর কত বড় বড় মাখলুক আছে, ওদের তুলনায় আমাদের আকৃতি কত বড়।
বিশাল আসমান, কত বড় বড় গাছ, কত বড় বড় প্রাণী, এদের তুলনায় আকৃতি আমাদের কত ছোট, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে একটা মর্যাদা দিয়েছেন। এই হিসেবে আমরা মর্যাদাবান। নচেত যদি আল্লাহ মর্যাদা না দিতেন তাহলে ওই মাখলুক আর আমাদের মধ্যে পার্থক্য কি? কিন্তু এরপরেও আমরা অবলীলায় অহরহ নাফরমানি কিন্তু করেই চলছে আমাদের নাফরমানি, যার হিসাব নেই। কিয়ামতের দিন আল্লাহ যে কাহ্হার নাম ধারণ করবেন, এটা দুনিয়ার এই সকল নিদর্শন দেখেই বোঝা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্যে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম